আজ এই ভিডিওর মধ্যে আমি যেভাবে বলবো তোমরা সেইভাবে কাজ করো, তোমাদের চ্যানেলটা অবশ্যই সার্চ রেজাল্টে যাবে এবং নতুন নতুন দর্শকদের কাছে পৌঁছাবে। কোনো রকম কোনো কিছু মিস্টেক করলে কিন্তু তোমরা এই বিষয়গুলো বুঝতে পারবে না বা শিখতে পারবে না, জানতে পারবে না। এইগুলো যদি তোমার না জানা থাকে তাহলে কিন্তু তুমি তোমার চ্যানেলকে কখনোই গ্রো করতে পারবে না, তোমার চ্যানেল কিন্তু কখনোই রেকমেন্ড করবে না ইউটিউব। তোমার ইউটিউব চ্যানেলে কি করতে যাচ্ছ এইগুলো কিন্তু সব তোমার চ্যানেলের সেটিংসের পরেই কিন্তু নির্ভর করে। তার জন্য প্রথমেই তুমি তোমার চ্যানেল দেখো, আগে এখানে সার্চে এসে তুমি তোমার চ্যানেল প্রথমে সার্চ করো। আমি যেরকম সার্চ করছি ক্যারি শিকারি আমার চ্যানেলের নাম। তো ক্যারি শিকারি সার্চ করার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে আমার চ্যানেল কিন্তু সবার প্রথমে এখানে শো করছে। তারপর দেখো রিসেন্ট আমি ভিডিও আপলোড করেছি সেটা শো করছে, তারপরে 2 দিন আগে আমি আপলোড করেছি সেটা শো করছে, তার আগেই আপলোড করেছি সেগুলো কিন্তু সব শো করছে। দেখো এইভাবে করে কিন্তু আমার এখানে ভিডিও শো করছে। ঠিক আছে, এইভাবে তোমার চ্যানেল তোমার ভিডিও যদি শো করাতে চাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো, দেখলে তোমাদের কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে নিমেষে। ভিডিও হয়তো সামান্য একটু বড় হতে পারে, তো তার জন্য প্রথমে তোমাকে যেটা করতে হবে তুমি চলে যাবে তোমার ক্রোম ব্রাউজারের মধ্যে বা অন্য কোনো ব্রাউজারের মধ্যে গিয়ে তোমার চ্যানেলটা কিন্তু ওপেন করে নেবে ডেস্কটপ মোডে। ঠিক আছে, ডেস্কটপ মোডে আমার চ্যানেলটা কিন্তু এখানে ওপেন করে নিয়েছি। ঠিক আছে, এইবার তোমাকে চলে যেতে হবে তোমার প্রোফাইলে, এইখানে চলে আসবে। প্রোফাইলের মধ্যে আসার পরে এইখানে দেখো চ্যানেল, কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলের মধ্যে চলে আসবে। কাস্টমাইজ চ্যানেলের মধ্যে আসার পরে চ্যানেল সেটিংস সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। তো এইখানে তোমাকে কোনো কাজ নিয়ে তুমি চলে আসবে তোমার সেটিংসে। এই সেটিংস নিচে দেখতে পাচ্ছ সেটিংস রয়েছে, সেই সেটিংসের মধ্যে আসার পরে উপর দেখতে পাচ্ছ ডিফল্ট যেটা রয়েছে সেটা ডিফল্ট ওইখানে থাক, ইন্ডিয়া রুপি রয়েছে। নিচে দেখতে পাচ্ছ যে চ্যানেল যেই এই অপশনটার মধ্যে চলে আসবে চ্যানেল। এইখানে বেসিকে তোমাকে ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ, তুমি যেই কান্ট্রি থেকে থাকবে, তুমি যেখান থেকে থাকবে সেইটা তুমি এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছ কিওয়ার্ড, এই যে কিওয়ার্ডটা রয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এইখানে তোমাকে ধ্যান দিতে হবে। তোমার যে চ্যানেলের নামটা রয়েছে সবার প্রথমে তোমার চ্যানেলের নামটা কিন্তু এখানে লিখবে 2-3 রকম ভাবে। ঠিক আছে, হয় বড় হাতের, ছোট হাতের, ক্যারি শিকারি আমি লিখেছি, যেমন ক্যারি শিকারি টিপস, ক্যারি শিকারি, ঠিক আছে, শিকারি ক্যারি, উল্টো পাল্টা করে সবভাবে কিন্তু আমার চ্যানেলের নামটা আমি এখানে লিখেছি। এবার দেখো নিচে কিন্তু আমি যেই রিলেটেড ভিডিও তৈরি করি সেই রিলেটেড ট্যাগ দিয়েছে এখানে। ঠিক আছে, যাদের চ্যানেল বেশি পরিমাণে প্রমোট হচ্ছে না, ইমপ্রেশন যাদের কমছে, ইমপ্রেশন যাদের বাড়ছে না, তারা কিন্তু এই কাজগুলো প্রথম করবে। ঠিক আছে, পরে গিয়ে যখন তোমার চ্যানেল বড় হয়ে যাবে তখন গিয়ে কিন্তু তুমি যদি তোমার চ্যানেলে যদি কোনো সেরকম কিওয়ার্ড নাও থাকে, তোমার যে ভিডিও যে কিওয়ার্ডগুলো থাকবে সে তার থেকে কিন্তু তোমার চ্যানেলটা গ্রো হয়ে যাবে। ঠিক আছে, তখন তোমার ওইখানে কিওয়ার্ড না দিলেও চলবে বেশি একটা, ঠিক আছে, অল্প স্বল্প দিলেও কোনো অসুবিধা নেই। তো প্রথমে তোমাকে এই ধরনের কিওয়ার্ড কিন্তু এখানে লাগাতে হবে। দেখো আমার চ্যানেলের নাম দিয়েছি, ঠিক আছে, তারপর কোন টাইপের ভিডিও আপলোড করি সেই টাইপের কিন্তু ট্যাগ এইখানে দিয়েছি। ঠিক আছে, তো এইখানে ইউটিউব টিপস, ভিউজ कैसे बढ़ाए, নিউ ইউটিউবার টিপস। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ অনেকগুলো কিওয়ার্ড রয়েছে। এবার আমি এখানে বলবো যে এই কিওয়ার্ডগুলো এখানে দিলে চ্যানেল কতটা সাজেস্ট করে ইউটিউবে। ধরো এইখানে তুমি যেই ট্যাগগুলো লাগাচ্ছ সেই সব ট্যাগ যদি তুমি তোমার সেই টাইপের ভিডিও করছো, তো সেই ভিডিওতেও যদি তুমি সেই ট্যাগগুলো লাগাও তাহলে কিন্তু তোমার চ্যানেল এবং তোমার ভিডিও দুটোই ইউটিউব কিন্তু ইমপ্রেশন বেশি পরিমাণে নিয়ে আসবে। ইউটিউব নতুন নতুন মানুষদের কাছে তোমার ভিডিওটা কিন্তু পাঠাবে। ঠিক আছে, এইখান থেকে তুমি এই সেটিংসগুলো সম্পর্কে আমি সব কিছু বলা রয়েছে আগেই, তোমরা সেই ভিডিওগুলো গিয়ে আমার দেখতে পারো প্লেলিস্টের মধ্যে। আর যারা এখনো অবধি চ্যানেল ভেরিফিকেশন করনি তারা কিন্তু অবশ্যই 3 নম্বর অপশানে চ্যানেল ভেরিফিকেশনটা করে নেবে, না হলে কিন্তু ভবিষ্যতে মনিটাইজ করতে পারবে না তোমার চ্যানেল। এবং তো চ্যানেল মনিটাইজ করার জন্য অবশ্যই কিন্তু চ্যানেল ভেরিফিকেশন করার দরকার আছে। তো আগের ভিডিওতে আমি চ্যানেল কীভাবে ভেরিফিকেশন করতে হয় সেটাও আমি দেখিয়েছি, তো দেখে নেবে সেইখানে। ঠিক আছে, এবার সম্পূর্ণ কাজ যখন হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে সেভ করে দেবে। ঠিক আছে, অবশ্যই সেভ করে দেবে। সেভ করার পরে তুমি তারপর কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকবে, দেখবে অবশ্যই তোমাদের যে ভিডিওগুলো থাকবে আর তোমার যে চ্যানেলটা থাকবে সেটাও তোমার সার্চ রেজাল্টে আসবে। তুমি যখন সার্চ করবে আর তোমার ভিডিও দেখবে এঙ্গেজ খুবই বাড়বে। ধীরে ধীরে কন্টিনিউ লাগাতার কাজ করতে থাকবে ইউটিউবে, দেখবে অবশ্যই তোমার ভিডিও ভাইরাল হবে। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।